সন্তান যখন অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ করে তখন সন্তানকে গায়ে হাত তোলার পরিবর্তে অনাকাঙ্ক্ষিত আচরণটাকে সাময়িকভাবে আপনারা তাকে উপেক্ষা করেন। কারণ যখন হলো আসলে আপনি গায়ে হাত তুলছেন তখন সন্তানের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। তার নিজের প্রতি অ্যাসেসমেন্ট, এস্টিমেশনটা অনেক লো হয়ে যায়, নিজেকে ছোট মনে করে এবং তার মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়। তার কাছে কোনো কিছু করার যে সাহস, সেই জায়গাটা অনেক ক্ষেত্রে কম থাকে এবং এটা দীর্ঘমেয়াদী কিন্তু বলব হলো তার মানে মানসিক স্বাস্থ্যের প্রতি প্রভাব অত্যন্ত নেতিবাচক। কাজেই পারতপক্ষে আপনারা বাচ্চাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকুন। বরং যেটা বললাম, যখন তারা অনাকাঙ্ক্ষিত আচরণ করবে শাস্তির পরিবর্তে সাময়িকভাবে কিছু সুবিধা কমিয়ে দেন। প্রয়োজনে তাকে ওই সময়টা তাকে ইগনোর করুন। এই সুবিধাটা কমিয়ে হয়ে যেতে হতে পারে, অর্থাৎ হলো আপনি যে তাকে যে নরমাল লাভ কেয়ার আছে সেটা কিছুটা কমিয়ে দিন। তাকে হয়তো বা খাবারের সময় তাকে ডাকেন, তাকে যে বিশেষ যত্ন করে হয়তো খাবারটা তুলে দিচ্ছেন সেই জায়গাগুলো থেকে কমিয়ে দিন। অর্থাৎ হলো আপনার আচরণের মাধ্যমে আপনি বুঝিয়ে দিন যে তার যে আগে যে আচরণটা করেছে সেটা কিন্তু আপনি এটা পছন্দ করেনি। যেটা হয় যখন আমরা খুব শাস্তি দেই বাচ্চাকে, ইমিডিয়েটলি বাচ্চা হয়তো ভয় পায় বা কাজটা থেকে বিরত থাকে ঠিকই, কিন্তু আমাদের পরবর্তীকালে আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা গিল্ট ফিলিং কাজ করে এবং আমরা খুব কিন্তু সেটা আবার কম্পেনসেট করার চেষ্টা করি, সেটা আমাদের লাভ দিয়ে, কেয়ার দিয়ে। তার মানে বাচ্চাটার মধ্যে কিন্তু যেটা লার্নিং হয় যে সে ইমিডিয়েটলি হয়তো বা সে একটা আঘাত, শারীরিক আঘাত আপনার কাছ থেকে পেল ঠিকই, কিন্তু এর পরবর্তীকালে দ্বিগুণভাবে কিন্তু সে আপনার লাভ অ্যান্ড কেয়ার পাচ্ছে, যেটা বাচ্চার কাছে কিন্তু অনেক বেশি কাঙ্ক্ষিত। কাজে তার মধ্যে তার এই যে আচরণটা যে ভুল, সেই জায়গাটা কিন্তু তার শেখার প্রক্রিয়াটা ঠিক সঠিকভাবে হয় না। কাজে আপনার যখন সন্তান কোনো রকমের নেতিবাচক আচরণ করবে তখন তাকে বকা লাগানো, গায়ে হাত তোলার পরিবর্তে তাকে সাময়িকভাবে তাকে ইগনোর করুন অথবা তার কিছু সুবিধা কমিয়ে দিন, কিন্তু তীব্র বকা লাগা আসলে আমাদের সেলফ এস্টিমটা কমে, এটা থেকে বিরত থাকুন। ধন্যবাদ সকলকে।